বন্ধুরা, আমার নাতি কাল গেছিল রাত্রিরে দামোদর নদীতে। এই দামোদর নদীর পাথর সাটা বাটা মাছ, এই পাথর সাট যে বেড়াই বলগে আমরা কই পাথর সাটা মাছ। তাই আপনাকে ওদিকে এই মাছটা কী নামে এটা পরিচিত আমি জানি না, কিন্তু আপনারা লেখে জানাবেন। এইটা হলো দামোদর নদীর চিংড়ি মাছ। ও বাবা, ওই দেখে এর পেটে দেখি এবার ডিমও আছে। আমরা এই পাথর সাটা রাইস জালদা করব, আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে। এই দেখেন মুখ গসতে গসতে পাথরে চাটতে চাটতে বোতা হয়ে গেছে মুখ। এই যে এই সত্যিই পাথর সাটা। এর আগে আমার নাতি ওই দামোদরটা লইয়া এসে উড়াল মাছ, জলের মধ্যে বলে উড়কে বেড়ায় না বাসকে বেড়ায়, সেইয়া খাওয়াইছে। দামোদরের অনেক মাছ আনিয়ে খাওয়াইছে। মাছ কাটতে বসে পড়ছি। আগে এইগুলোই কাটি নিই, বড় কটা আর চিংড়ি কটা পরে কাটি। দেখুন ওই মাছগুলো কাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো কেটে নিই। পেটে ডিম ভর্তি মাছের রে বাবা। এইগুলো খাওয়া যায়, কেন্দুলি ওই যে গাছে হয়েছে। মাছের তো সব ডিম ভর্তি। এর আগে একবার কাজে নামছিল। দুধমান কচুর ডাগা নেবো, আসেন। এই দেখেন রান্নাঘরের পাশে কত সুন্দর কচু শাক হয়েছে। এই যে দুধমান কচুর পাতা, এই যে হচ্ছে মান, এইটা হচ্ছে ওল, আবার মান কচুও হয়েছে এই যে পাশে। এই দেখেন মান কচু। এইরকম ডেগা নেব, আর একখানা কাটবো তাতেই হয়ে যাবে। এই ডেগাটা নেবো, এই যে কচি আছে পাতাটা, পাতাটা সমেত নেব। আনলাম না, এই ডেগা পাতা সমেত দেবো বলে 3টে ডেগা নিলাম। বড় আছে ডেগাগুলো, 3টে ডেগায় হয়ে যাবে। এক একজনের একটা ভাত দেবো। এখন যে আমার কচুর ডাগাটা কেটে দিবি, আর মা আর আমার ছোট বোন এরা রসুন ছালাতে বসে গেছে, পেঁয়াজ ছালাবে, আর আমি এদিকে উনুন ধরে মাছটা ভাজা চাপাই দেবো। নুন হলুদ মাখাই নেবো মাছে, হলুদ, চিংড়ি মাছও দিয়ে দেবো, লবণ। এবার মাছ কড়া ভেজে নেব, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। মাছের ঝালদা করার জন্য সর্ষে বেটে নেব। সর্ষে কটা পরিষ্কার আছে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দেবো, আর শুকনো লঙ্কা কটা এর মধ্যে বেটে দেবো।
যাই না কয়টা কাঁচা লঙ্কা লইয়া লঙ্কা তোলা হয়ে গেছে আর লাগবে না এই কয়টাই হয়ে যাবে চলো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওই যে সজলটা কম বন্ধুরা আমার নাতি ছাড়াই দিল আউটটা একটু খাই ছাড়াইয়ে খাই কালো জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ, এবারে সর্ষে, শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম, আর জিরে একসঙ্গে আমি এটা জল দিয়ে গুলে নেব। মশলার জলটা দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে দেবো, আর হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভাজা মাছ দিয়ে দেবো, মাছের ঝালটা হয়ে গেছে, নামাই নেব। সরষের তেল দিয়ে দেবো, কচু শাক ভাজা করব। সর্ষে, রসুন, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কচু শাক দিয়ে দেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা তুলে মাছ নিয়ে যাওয়া, ওই মাছটা ধরে নিয়ে চলে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে দেবো। কচু শাক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচু শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে, কিন্তু আমাদের মিষ্টি ওরা খেতে চায় না, তাই দিলাম না। আপনারা একটু দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে।
করছে মা, খুব মেঘ করছে। একবার এক ধাওয়া খাইছি বৃষ্টিতে, এবার আবার দেবে ধাওয়া। আমার কচু শাক কেমন আছে? খুব সুন্দর। ভালো আছে। দামোদর নদীর চিংড়ি মাছটা স্বাদ আছে, দারুণ সুন্দর। খুব সুন্দর খাইলাম, খুব ভালো হয়েছে। মাছ দিয়ে খাইয়ে দেখি। ওই বালি ঘষা, বালি ঘষা না, পাথর ঘষা। ও পাথর ঘষা, পাথর ঘষা বাটা মাছ। খাইয়ে পেলাম। জল তো ভালো হয়েছে, এখন মাছটা খাইয়ে দেয়। স্বাদ হবে না, পাথরের উপর শ্যাওলা থাকে, সেই চাটকে চাটকে খায়, তা স্বাদ হবে না। বন্ধুরা, পাথর কষা বাটা মাছ কিন্তু খাইতে খুব স্বাদ। আমাকে ওই জায়গায় পুকুরেও আছে, পুকুরে যে মাছ, সে থেকে খুব স্বাদ। এই মাছটা খুব ভালো। দামোদরের যত মাছ খাইলেন একটাও খারাপ না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দামোদরের মাছ যদি পান, যে কোনো মাছ আশা করি খুব ভালো লাগবে খাইতে, খাবেন। আর এই মাছটা তো অবশ্যই খাবেন। আনবেন।